আপামর জনসাধারণের সমর্থন, ভালোবাসা, শ্রদ্ধায় জিতে গেল উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ জনগণের আদালতে নির্দোষ হিসেবে প্রমাণিত হলেন এবং স্বীকৃতি পেলেন। এখন পর্যন্ত চমৎকার ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা জানেন উপদেষ্টা নাহিদকে বিতর্কিত করতে সরকারের ভেতরেরই একটা গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছে এবং তার কাছের কিছু লোকজনও সেই ষড়যন্ত্রে পার্টিসিপেট করেছিল। দুর্নীতি বা অসৎ হিসাবে তাকে প্রমাণ করার চেষ্টা করেছিল, যে আওয়ামী লীগ লোকজনকে রেকমেন্ড করেছিল, নানান কিছু ইত্যাদি ইত্যাদি। নাহিদের গায়ে এক ছিটাও কলঙ্ক লাগানো সম্ভব হয়নি। নাহিদ জিতে গেছে, ইটস ট্রু। দর্শক, ফেসবুকে জনপরিসরে পাবলিক স্পেয়ারে নাহিদের পক্ষে আলোচনার ঝড় ছিল। ফেসবুকে হ্যাশট্যাগ উই আর নাহিদ। এর মানে নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্রথম আলো, ডেইলি স্টার থাকুক আর যেই থাকুক না কেন, কোনো লাভ নেই। নাহিদকে কিচ্ছু করতে পারবে না। জনগণ নাহিদের পাশে, জনগণ দেখিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি থেকে শুরু করে হাসনাত সার্জিস থেকে শুরু করে সবাই, সব শ্রেণী পেশার মানুষ, জামাত, শিবির, চরমোনাই, কওমি, হেফাজত, সবাই নাহিদের পক্ষে কথা বলেছে। এবং নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রপাগান্ডা হালে পানি পায়নি। বড় বড় বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট সবাই বলেছে। দুই একজন একটু সুশীলিত দেখানোর চেষ্টা করে পাল্টা জনরোষের মুখে পড়েছে। নাহিদ মানেই 24-এর গণঅভ্যুত্থান, নাহিদ মানেই বাংলাদেশ, বিষয়টা এভাবে। বরং নাহিদের বিরুদ্ধে সেই রেকমেন্ডেশনের প্রপাগান্ডা চালিয়ে নাহিদ আরো উচ্চতায় পৌঁছে গেছে, আমি মনে করি। দর্শক, দেখেন, আওয়ামী লীগের লোকজন এই বিষয়টা পিক করেছিল। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান, সেটাকে নাহিদের সাথে সেট করে নাহিদকে অপমান করার চেষ্টা করেছিল। কিন্তু শেষে কি হলো, কি ঘটেছে দেখেন। নাহিদ নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা। এর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান নিয়ে আওয়ামী লীগ খুব মজা করেছিল, কিন্তু সে মজা এখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নাহিদের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্লোগান দেয়নি, নাহিদের বিরুদ্ধে জনগণের কেউ নাই। আওয়ামী লীগ এবং ফেসিবাদের দোসর বাদে কেউ নাহিদের বিরুদ্ধে নেই। হ্যাঁ, নাহিদের সমালোচনা করা যাবে, ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেওয়া যাবে, গালাগালিও করা যাবে, কিন্তু ষড়যন্ত্র করা যাবে না। আমরা কটাক্ষ বলতে কোনো শব্দে বিশ্বাস করি না। যে কাউকে কটাক্ষ করতে পারবে, এটা জায়েজ। এটা হাসিনার আমল, মুজিবের আমল নয় যে কিছু বললেই কটূক্তির মামলায় তাকে অ্যারেস্ট করা হবে। না, কোনো মামলা হবে না। সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, স্লোগানটি দুর্নীতিবাজ, ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি, এমন দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্লোগানকে পুঁজি করেই নাহিদকে বেশি অপমানিত করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কি প্রমাণিত হলো? নাহিদ জিতে গেল, যে না, আমরা নাহিদকে এটা বলিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নাহিদদের সম্মান হানি ঘটানো হয়নি এটা বলতে হচ্ছে। নাহিদ কতটা সম্মানিত হলেন এর মাধ্যমে, জানেন? একটু চিন্তা করে দেখেন। সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন, স্লোগানটি ছিল মূলত ফেসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ, ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বিগত 6 বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি, বরং তারা নিজেদের পকেট ভারী করা সহ রীতিমতো পুকুর চুরি ঘটনা ঘটিয়েছে। স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, উপদেষ্টা নাহিদ কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নয়। চমৎকার। তিনি বলেন, দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের মুখের উপর একটা চপেটাঘাত এই বক্তব্য। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করে তুলব। এ সময় আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন, ফেসবুকে কিছু পেজে বিষয়টা ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারের দালাল এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। স্বৈরাচারের দালাল না, এর মানে নাহিদের পক্ষে সবাই ঐক্যবদ্ধ, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল বিষয়। দর্শক, সেলিব্রিটিরাও নাহিদের পাশে দাঁড়িয়েছে। নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির, আরজে কিবরিয়া। এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল। সালমান মুক্তাদির, আরজে কিবরিয়া, এরকম অনেক সালমান মুক্তাদির, আরজে কিবরিয়া, হাজারো লক্ষ জনতা নাহিদের পাশে দাঁড়িয়েছে। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন নাহিদের।
হাসনাত আবদুল্লাহর পোস্ট শেয়ার করে সালমান মুক্তাদির লিখেছেন, এই যে যা হচ্ছে তা বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো, প্রশ্ন করতে পারছো, এটা ভুলে যেও না। জীবনের কোনোদিনও পারো নাই, এই প্রথম পারছো, ভুলে যেও না। তিনি আরও লেখেন, অভিযোগ করো, অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে আমি নাহিদকেও চিনি না, জানিও না, কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমরা কয়েকশো মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। এর মানে এই সালমান মুক্তাদিরদের জীবন দিতে হতো যদি হাসিনা ফিরে আসতো। সালমান মুক্তাদির আসলে কোনো স্বার্থ চায় না, আমরা দেখেছি নাগরিক কমিটিতে আছেন এবং নানান বিষয়ে ভয়েস রেজ করছেন, কথা বলছেন। তিনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার বক্তব্যের ইনফ্লুয়েন্স আছে। নাহিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে দেশের জনপ্রিয় আরজে উপস্থাপক গোলাম কিবরিয়া সরকার। উই আর নাহিদ হ্যাশট্যাগে তিনি ফেসবুকে লিখেছেন, এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজকে এত সাহস নিয়ে সব শালারা বাটপার বলতে পারছেন মিছিলে, সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই লিখতে পারছেন কমেন্ট সেকশনে। এই নাহিদরা আমাদের হিরো, জঞ্জালে ভরা এই দেশে এত সহজে বদলানো যাবে না জেনেও ওরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। হিসাব নিকাশের সময় এখনো আসেনি, এদের কাজ করতে দিন। এভাবেই নাহিদের পক্ষে জনগণের আকণ্ঠ সমর্থন আমরা দেখতে পাচ্ছি। নাহিদ জিতে যাচ্ছে, জিতে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।